সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, এই যে সম্পর্কে টানাপোড়েন, এই সময়টায় কি কি বিষয় নিয়ে আলোচনা হলো দুই সচিবের মধ্যে? উত্তেজনা কমাতে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে ব্যাপারে কোনো আভাস পেয়েছেন কিনা জানাবেন। হ্যানাফি আভাস আমরা কিছু পেয়েছি। প্রথমে যদি একটু বলে রাখতে চাই যে এই সময় বিবেচনায় যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যদিও এটি একটি নিয়মিত কূটনৈতিক সম্পর্কের একটি অংশ, সেই অংশ হিসেবেও এই বৈঠকটি হচ্ছে। এর আগে গত বছর ঢাকায় হয়েছিল, এর আগে গত বছর দিল্লিতে হয়েছিল, এবছর ঢাকায় হচ্ছে। তো সেই জায়গা থেকে সময়ে যে চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে, এই কারণেই কিন্তু বৈঠকটি দুই দেশের মধ্যকার এবং কূটনৈতিক পাড়ায় বেশ ভীষণ রকমের গুরুত্ব পাচ্ছে। কিন্তু জানিয়ে রাখি যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য মূলত বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনায় এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, যখন আমরা আসলে বিস্তারিত জানবো 3:45 ভারতের পররাষ্ট্র সচিব ব্রিফ করবেন, তখন আমরা বলতে পারবো। এবং এরপরে তার কিছুক্ষণ পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আমাদের সামনে ব্রিফ করবেন। সুতরাং তখন আমরা বিস্তারিত বলতে পারবো। তবে এখন যেটা আসলে বলা যায় সেটা হলো যে দুই দেশের যে সম্পর্ক, বিশেষ করে মাঝখানে যে ঘটনাগুলি ঘটে গেল, যে বাংলাদেশের যে মিডিয়া বাংলাদেশকে দিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার যে মিথ্যাচার, এবং একই সাথে মিথ্যাচার এবং অপপ্রচার, এক কথা যদি বলতে চাই, এর বাইরে যদি কেউ বলি যে কলকাতার যে হাইকমিশন এবং একই সাথে আগরতলা হাইকমিশনের এক জায়গায় হচ্ছে একেবারে সহিংস বিক্ষোভ এবং আরেকটি জায়গায় সরাসরি হামলা। তো সুতরাং জেনেভা কনভেনশন যেটি রয়েছে সেটির একেবারে পুরোপুরি লঙ্ঘন এখানে হয়েছে। এবং এই প্রেক্ষিতেই এবং গত দুদিন আগেও কিন্তু সীমান্ত হত্যা হয়েছে নতুন করে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আলোচনায় এখানে এসছে দুই দেশের মধ্যকার আলোচনায়, এবং সেখান থেকে সমাধানের পথ কি, উত্তেজনা যে সম্প্রতি যে দুই দেশের মধ্যকার উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা নিরসনে তারা আসলে কি করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় প্রাধান্য পেয়েছে। এছাড়াও দুদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বাণিজ্যিক একটা বড় রকমের সম্পর্ক রয়েছে, সেই বাণিজ্যের বিষয়গুলো এখানে আলোচনায় এসছে। এবং এর আগে একটু বলে রাখতে চাই যে দুই সচিব কিন্তু একান্ত একটি বৈঠক করেছেন, অর্থাৎ শুধুমাত্র দুজনে মিলেই একটি বৈঠক হয়েছে। এরপরে পুরো দল, দুটি দল, অর্থাৎ জসিমউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের দল এবং বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারতের যে প্রতিনিধি দল, তাদের মধ্যকার বৈঠক হয়েছে। সুতরাং এই বৈঠকের বিষয়গুলোতে যেগুলো বললাম, যে উত্তেজনা নিরসন এবং সংকট নিরসন এবং সম্পর্ক উন্নয়ন, মূলত এই দুটি বিষয়কে কিন্তু এই বৈঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন কোন ধাপে কোন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি আমরা বলবার মতো সময় এখনো আসেনি। আমরা নিশ্চয়ই যখন ব্রিফিং হবে তখন আমরা আসলে আরও বিস্তারিত বলতে পারবো। তবে আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি সেই বিষয়টি বললাম। আর একটা বিষয় বলে রাখি যে এই বৈঠকটি শেষ হয়ে গেছে। মধ্যাহ্নভোজনের পরে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং এরপরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। সুতরাং এই হচ্ছে তার আজকের দিনের কর্মসূচি, এবং রাতে তিনি আসলে আবার দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন। তো আপাতত এই ছিল আমার কাছে অতিথি ভবন পদ্মা থেকে সবশেষ। পরবর্তীতে ব্রিফিংয়ের সবশেষ যে পরিস্থিতি বা খবর সেটি নিশ্চয়ই জানাবো আপনাকে। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন নাইম আবির।